আজকের রেসিপি অতুলনীয় স্বাদের কমলা লেবুর চা। আর এই চায়ের রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। কমলা লেবুর চাটি বানানোর জন্যই প্রথমে একটা কমলা লেবু নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন কমলা লেবুটাকে এইভাবে হাফ করে কেটে নিতে হবে। এরকমই হাফ করে কাটতে হবে, কারণ এই চাটি বানানোর জন্য আলাদা করে কোনো রকম ছাঁকনি ব্যবহার করা হবে না। এইভাবে কমলা লেবুর খোসাটা দিয়ে ছাঁকনিটা বানাবো। তার জন্য কমলা লেবুটাকে মাঝখান দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে তুলে নিতে হবে, যাতে কমলা লেবুর খোসাটা ভেঙে না যায় বা ছিঁড়ে না যায়। এইভাবে খুব সাবধানে তুলে নিতে হবে বা স্কুপ করে নিতে হবে। এখন কমলা লেবুর খোসাটা আর একটা টুথপিক নিয়েছি। এইভাবে টুথপিকটাকে দিয়ে কমলা লেবুর খোসার ওপরে একটু প্রেস করতে হবে, যাতে অনেকগুলো ছিদ্র হয়। যেইভাবে ছাঁকনি থাকে ঠিক সেরকম করে অনেকগুলো ছিদ্র করে নিতে হবে, তাহলে খোসাটা ছাঁকনির কাজ করবে। আর এতে চায়ের ফ্লেভারটাও অনেক বেশি হবে। বাড়িতে এইভাবে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। এবার কমলা লেবুর খোসাটাকে বা কমলা লেবুর যে ছাঁকনিটা রেডি করেছি সেটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর যে হাফ যে কমলা লেবুটাকে স্কুপ করে নিয়েছিলাম সেটা একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি। এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে জুসটা বাইরে বেরিয়ে আসে। তারপরে পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। এখানে 3 কাপ চা বানানো যাবে ঠিক সেরকমই জল দিচ্ছি। প্রায় 3.5 কাপের একটু বেশি আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা জলটা কম বেশিও করতে পারেন। বেশ কিছুটা পরিমাণ জল দেওয়া হয়ে গেছে। এবার চিনি দিয়ে দিতে হবে। 3 কাপ চায়ের জন্য এখানে আমি 3 চামচই চিনি দিচ্ছি। চিনিটা চাইলেও আপনারা কম বেশি করতে পারেন, মানে স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করতে পারেন। কমলা লেবুটা যেহেতু অনেকটাই মিষ্টি, তাই 3 চামচই চিনি দিলাম। এবার চিনিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পাত্রটিকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখে এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। মানে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না কমলা লেবুর জুসটা জলের সঙ্গে খুব ভালো করে মিশে যাচ্ছে। আর পাত্রটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন লবণ। লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চিমটে দিতে হবে। অল্প একটু লবণ দিলে চায়ের স্বাদটা আরও অনেক বেশি করে দেয়। এইভাবে অল্প একটু লবণ দিয়েও দেখতে পারেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। লবণটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনারা দেখুন জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার চাটা রেডি করে নেব। তার জন্য এইভাবে 1 হাতা করে মিশ্রণ নিতে হবে। আর একটা কাপ নিয়েছি। কাপের মধ্যে আমি যে ছাঁকনিটা রেডি করে রেখেছিলাম, মানে কমলা লেবুর খোসা দিয়ে, সেটা রেখে দিলাম। আর এই খোসার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চা পাতা। এখানে আমি অল্প অল্প করে 2বার চায়ের পাতা দিয়েছি, মানে ছোট চামচের 1 চামচের মতন চায়ের পাতা দিয়েছি। এবার যে গরম জলটা রেডি করে রেখেছি কমলা লেবুটা দিয়ে আর অল্প একটু, মানে 1 চিমটের মতন লবণ দিয়ে, সেখান থেকে কিছুটা করে জল নিতে হবে। আর এইভাবে খোসাটার ওপরে দিয়ে দিতে হবে। এতে কমলা লেবুর চাটা কাপের মধ্যে খুব সুন্দরভাবে চলে আসবে। আর স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে একদিন হলেও দেখতে পারেন। আশা করি এই চায়ের রেসিপিটা আপনাদের সবার খুবই পছন্দ হবে। আর এই দারুণ স্বাদের কমলা লেবুর চায়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।